ভারতে কি আশ্রয় নিয়ে এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, এবং যে ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে অতি সম্প্রতি আওয়ামী লীগরা আবার অনিরাপদ হয়ে গেছে। বিশৃঙ্খলা আমরা পছন্দ করি না, একটা সরাসরি বিএনপির পক্ষ থেকে, কিন্তু উস্কানি দিলে যার পরিণতি তো তাদেরকে ভোগ করতে হবে। হ্যাঁ, করতে হবে। বিএনপি হাসিনার ফাঁদে পা দিতে চায় না বলে নির্বাচন দাবি করেছে। অনেকে এই নির্বাচনের বিরোধিতা করছে, বিএনপির নামে অপবাদ দিচ্ছে, অপপ্রচার করছে। ভাই, আপনাদের ক্ষমতা নেই বলে আপনারা জানেন নির্বাচন হলে পরে আপনারা ভেসে যাবেন, আপনাদের কোনো ভবিষ্যৎ নেই, এটা আপনারা জানেন। বড় বড় কথা বলছেন, যদি এতই শক্তিশালী হন, এতই জনদলে দেন, এতই বিপ্লব প্রিয় হন, নির্বাচন আসলে তো আপনারা আপনাদের জিতার কথা, তাহলে নির্বাচনে যাচ্ছেন না কেন? এত বিরোধিতা করছেন। এই সবাই বলে যাই, বিএনপি সামনে নির্বাচনে আসবে না, শুধু ভোট হলে পরে তারা জয়লাভ করবে, পরের নির্বাচনেও বিএনপি জিতবে। কেন জিতবে? বিএনপি জনগণের মধ্যে থাকতে চায়। যা যা খারাপ কাজ, যেটা শহীদ জিয়া রহমান বাংলাদেশ পুনর্গঠন করেছে, এই যে 2030, তারপরে 27 দফা, তারপরে 31 দফা, এটা সকল দলের সম্মিলিত উদ্যোগে কিন্তু 31 দফা রাষ্ট্র মেরামতের তারেক রহমান সাহেবের উদ্যোগ, বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যই তারেক রহমান সাহেব। তার কাছে আপনারা টিকতে পারছেন না, তার যে সনদ, মুক্তির সনদ বলবো আমি 31 দফা, এটি একবার পড়েন, তাহলে সংস্কার কি, কত প্রকার, কিভাবে করতে হয়, আপনি 1 ঘন্টার মধ্যে জেনে যাবেন। উদ্দেশ্য সৎ হলে পরে 31 দফা আপনি পড়তেন, আপনারা পড়তেন, কিন্তু তার ধারে কাছে না গিয়ে খালি এক কথা, সংস্কার সংস্কার। উনি বলতেন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, সংস্কার সংস্কার, একটা কাছাকাছি ব্যাপার আছে, এগুলো বাদ দিতে হবে, দিয়ে মানুষের ভোট মানুষকে ফেরত দেয়। এত বড় গণঅভ্যুত্থানের পর, যেমন 71 সালে মুক্তিযুদ্ধের পর শেখ মুজিব ব্যর্থ হয়েছিলেন একটা ভালো নির্বাচন করতে, যে কারণে সংকট 73 সাল থেকে শুরু হয়েছিল। সংকট কাটিয়েছিলেন শহীদ জিয়া রহমান, সংকট কাটিয়েছিলেন বেগম খালেদা জিয়া, এবার সংকট কাটাবেন জনাব তারেক রহমান। এই বিশ্বাসটা আমাদের আছে, দেশের মানুষের আছে। এই জন্য বন্ধুরা, এই যে আমাদের বীর মুক্তিযোদ্ধা আমাদের সালাম ভাই একটু দেরি করে ফেলেছেন, মুক্তিযোদ্ধা ছিলেন, এই যে আন্দোলন করেছেন, এখন অনেকেই বুঝতে পারছে না এই 1 মাসের আন্দোলনের বাইরে 16-17 বছর একটা আন্দোলন আছে। এখানে এমন কেউ নেই যার বিরুদ্ধে 2-4টি কেস নেই, এবং সেই কেস এখনো প্রত্যাহার করা হয়, প্রত্যাহার করা হয় না। বেগম জিয়ার নামে এখনো কেস আছে, তারেক রহমান সাহেবের কেস আছে, স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, বিএনপির নির্বাহী কমিটি, একেবারে তৃণমূল পর্যায়ে যেসব নেতা কর্মী আছে, তাদের বিরুদ্ধেও এখনো পর্যন্ত মামলা, তারাও এখনো কোর্টে যাওয়া আসা করছে। উদ্দেশ্যটা কি? বাজার ঠিক করতে পারেন না, আইন শৃঙ্খলা ঠিক রাখতে না। আমাদের এই যে সমন্বয়করা গিয়ে মাইর খায় গাজীপুরে গিয়ে, লজ্জা থাকা উচিত আপনার সরকারের। যারা বুকের রক্ত দিচ্ছে তারা অপমানিত হচ্ছে আপনারা ক্ষমতায় থাকা অবস্থায়। সেই জন্য আমার কাছে বলি, এটি রাজনৈতিক সরকার ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া, বিএনপি না, আমরা বিএনপিকে ক্ষমতা নেওয়ার জন্য, মানুষের অধিকারকে প্রতিষ্ঠার জন্য বিএনপি লড়াই করছে। বিএনপি আবার রাস্তায় নামবে ঘোষণা করেছে, কর্মসূচি দিয়েছে, মানুষকে ঐক্যবদ্ধ ভাবে এইসব ষড়যন্ত্রকারী যারা দেশে বিদেশে থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে, যারা মানুষের গণহত্যা চালাচ্ছে, তাদের বিচারের দাবিতে এবং জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি আবারও রাস্তায় প্রয়োজন হলে নামবে এবং মানুষকে ঐক্যবদ্ধ করবে। এর মধ্য দিয়ে আবার যে অসম্পূর্ণ মুক্তি, সেই মুক্তিকে সম্পূর্ণতার দিকে নিয়ে যাবে, এটাই বর্তমানে চাহিদা। বন্ধুরা, ঐক্যবদ্ধ ছাড়া আমাদের মুক্তির আর কোনো পথ নেই। আসুন আমরা ঐক্যবদ্ধ এবং সামনের দিকে এগিয়ে যাই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ।
অনেক অনেক ধন্যবাদ।